বন্ধুগণ, বাড়িতে এক বাটি আটা থাকলেই ঝটপট এই নাস্তার রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। এটা সকাল বিকালে চায়ের আড্ডায় ভীষণ ভালো লাগে খেতে, আর বানানোও খুব সোজা। আর আটা ভীষণই স্বাস্থ্যকর একটা খাবার, তাই আটা দিয়ে এই রেসিপিটা আমি আজকে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সব সময় ময়দার খাবার না খাওয়াই ভালো, তার জন্য আজকে আমি আটা দিয়ে একটা দারুণ রাস্তার রেসিপি শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখুন, আমি নিয়ে একটা গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে 1 চামচ জিরে দিয়ে জিরেটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। এবারে বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কার কুচো দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দেখুন, এখানে 1 বাটি পরিমাণে কোচানো পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটাও কুচিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন দেখুন, পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে গিয়েছে। ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। এই পর্যায়ে দেখুন, পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, একটা বড় সাইজের আলুকে একদম ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। সেই আলুটাও এখন ওই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আলুটা ভেজে নিচ্ছি। আর আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে যে কালারটা আছে আলুর, সেটা অনেকটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি আলুটাকে খুব ভালো করে আগে ভেজে নিচ্ছি। আর আলুটা যাতে খুব তাড়াতাড়ি মজে যায় আর ভাজাটাও হয়ে যায়, তার জন্য স্বাদ মতো লবণ এখন অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গাজরের কুচো। গাজরটাকেও খুব ভালো করে আলুর সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর আলু আর গাজরটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে একটু ভাজার। আর এটাকে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করবেন, তাহলে দেখবেন গাজর আর আলুটা খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে দেখতে বুঝতেই পারছেন যে আলু আর গাজরটা মোটামুটি এখন ভাজা হয়ে গিয়েছে। তো আরও একটু পরিমাণে আলুটা শক্ত আছে, আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছিলাম, তার জন্য আবারও কিছুটা সময় আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নিলাম। এতে করে গাজর আর আলুটা খুব ভালো করে সুসেদ্ধ হয়ে যাবে। আর তেলের মধ্যেই নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা পর্যায়ে এসে খুব সুন্দর করে এটা ভাজাও হয়ে যাবে আর এটা সুসেদ্ধও হয়ে যাবে। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে দিয়ে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না ছাড়ে। একটু জল দিয়ে যদি রান্নাটা করা হয়, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তার জন্যে নাড়াচাড়া করে আবারও আমি কিছুটা সময় ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর ঢাকনাটা খুলে নিয়ে দেখুন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে মোটামুটি কিন্তু আমার পুরটা রেডি হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতার কুচো। ধনেপাতার কুচোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। তো এই নাস্তার রেসিপিটা তৈরি করার জন্য যে স্টাফিংয়ের দরকার ছিল, সেটা তৈরি হয়ে গিয়েছে। একটু ধনেপাতার কুচোটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন পুরটা কিন্তু সম্পূর্ণ রেডি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এটা যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা করার জন্য আমি এখন একটা সাইডে রেখে দেব, এতে করে খুব তাড়াতাড়ি এই পুরটা ঠান্ডা হয়ে যাবে। আর বারবার এইভাবে নাড়াচাড়া করে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, তাহলে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে নাস্তাটা বানাতে খুব সুবিধে হবে, তার জন্য। তো চলুন বন্ধুরা, ওটা একটা সাইডে থাক। এখন আমি যেহেতু আটা দিয়ে রেসিপিটা তৈরি করব, এখানে 1 বাটি মতো আটা নিয়েছি। আর একটা বড় পাত্রের মধ্যে আটাটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে আটার মধ্যে মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ডো করে মাখিয়ে নিতে হবে। মানে যখন আমরা রুটি পরোটা তৈরি করি, সেই রকমভাবেই কিন্তু এই আটার ডোটাও মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দেবেন, এতে করে দেখবেন পারফেক্টভাবে এই ডোটা তৈরি হবে। একসঙ্গে বেশি জল দিয়ে দিলে
তখন কিন্তু আটাটা নরম হয়ে যাবে, তাহলে আর রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। আর এই পর্যায়ে দেখুন খুব অল্প পরিমাণে জল দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো, বেশিক্ষণ নয়, 2 থেকে 3 মিনিট এটা রেস্টে রেখে দেবো। তো 2 থেকে 3 মিনিট হয়ে গিয়েছে। আমি এবার ঢাকনাটা খুলে আটাটা আবারও ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আর তাতে দেখবেন রেসিপিটা একেবারে তুলোর মতো নরম হবে আর ভীষণ খাস্তা আর মুচমুচে হবে নাস্তাগুলো। এবারে এই ডো থেকে আমি বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি, যখন রুটি পরোটা করি সেইভাবেই যেমন লেচিটা কাটে সেইভাবেই আমি কেটে নিয়েছি। এখানে বড় বড় 3টে লেচি আমার হয়েছে 1 বাটি আটা দিয়ে। এবার এই লেচিগুলোকে খুব সুন্দর করে হাতের সাহায্যে পাকিয়ে নিচ্ছি, কারণ আমরা সবাই জানি রুটি পরোটা তৈরি করতে হলে এইভাবেই কিন্তু পাকিয়ে নিতে হয়। এবারে এগুলো সবগুলোই পাকানো হয়ে গিয়েছে। এখন একটা কাটিং বোর্ডের উপর সামান্য অল্প পরিমাণে আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি লেচিটাকে ঠিক রুটির মতো করে বেলে নেব। মানে যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবেই রুটিটা বেলে নিতে হবে। একদম গোলাকার করে রুটিটা বেলে নেবেন। আর এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে রুটিটা বেলা হয়ে গিয়েছে। রুটি আপনারা সবাই বেলতে জানেন। এবার এইভাবেই পাতলা করে রুটিটা বেলে নেবেন। তারপরে একটা বাটিতে অল্প জল নিয়েছি, দিয়ে জল নিয়ে ব্রাশ দিয়ে এর চারধারটা কিন্তু এইভাবে জল বুলিয়ে দিচ্ছি। এটা কিন্তু আঠার কাজ করবে, তার জন্যই। এবারে চারধারটা দেখুন জলটা বোলানো হয়ে গিয়েছে। এবারে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এখন কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি হাতের সাহায্যে কিন্তু তুলে এই রুটির উপরে এই পুরটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হলো হাতে দিয়ে ছড়িয়ে দিলে বেশি সোজা মনে হচ্ছিল, তার জন্যেই যাতে পুরটা সমানভাবে চারধারে দেওয়া হয় সেটা লক্ষ্য রাখবেন। আর সাইডগুলো এইভাবে ফাঁকা রেখে দেবেন, দিয়ে এইভাবে একটা সাইড ধরে মুড়ে নিতে হবে। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন। আর দুটো সাইডের মুখটা এইভাবে চেপে দেবেন। যেহেতু জল দেওয়া আছে অটোমেটিক দেখবেন মুখটা সিল হয়ে যাবে, খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। একটা নাস্তা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি যতগুলো রয়েছে সবগুলোই তৈরি করে নেব। এখন আমি গ্যাসের উপর একটা আগে থেকেই ননস্টিক কড়াই বসিয়ে তার উপর ঝাঁঝরি বসিয়ে দিয়েছি, আর ঝাঁঝরিতে কিন্তু আমি তেল বুলিয়ে নিয়েছি। এবারে তৈরি করে রাখা নাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, বাকি দুটো কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি। এবারে ওই 3টে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম এটা স্টিম করার জন্য। 6 থেকে 7 মিনিট ওটা স্টিম হবে। ততক্ষণে আমি এখানে একটা ঘোল তৈরি করে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ময়দা, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এবারে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স। সব কিছু উপকরণ দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নেব। এটা আমার পরে কাজে লাগবে। তো কী কাজে লাগবে অবশ্যই আপনাদেরকে বলে দেবো, তবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্যে আমি কিন্তু আপনাদেরকে একটাই নাস্তা তৈরি করে দেখিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কীভাবে তৈরি করতে হবে। এবারে পাতলা ঘোলটা তৈরি হয়ে যাওয়ার পর এর উপরে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতার কুচো। ধনেপাতার কুচোটাকে দিয়ে একটা চামচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। ঘোলটা দেখে বুঝতে পারছেন একদম পাতলা করে তৈরি করেছি। এখন 6 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে। এবারে নাস্তাগুলো খুব সুন্দর স্টিম করা হয়ে গিয়েছে, কালারটা দেখে বুঝতে পারছেন। এবারে এগুলোকে নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে একটা ছুরির সাহায্যে এগুলোকে কিন্তু আমি ছোট ছোট শেপে কেটে নেব। দুটো সাইড এইভাবে আগে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর মাঝখান থেকে এইভাবে কিন্তু কাট লাগিয়ে দিচ্ছি। দিয়ে গোল গোল শেপে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। আমি কিন্তু একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু কাট লাগিয়ে দিবেন। দেখবেন গোল গোল শেপে এগুলো তৈরি হয়ে যাবে। খেতে ভীষণ ভালো হয় নাস্তাগুলো। বিকেলের সন্ধেবেলায় আপনারা এইরকম বানিয়ে খেতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই চেয়ে চেয়ে খাবে, এতটাই সুন্দর হয় খেতে বন্ধুরা। তো এভাবে দেখুন আমি সবগুলোই কেটে নেব, তবে সবগুলো তো দেখানো সম্ভব নয়। আমি তবু দুটো আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন ঠিক এইভাবে গোল গোল করে নাস্তাগুলোকে কেটে নেবেন, আর একটু সাবধানে কাটবেন যাতে কোনোভাবেই পুরটা বাইরে বেরিয়ে না আসে। তার জন্যে একটু ধীরে সুস্থে কাটার চেষ্টা করবেন। দেখুন খুব সুন্দরভাবে এগুলো কাটা হয়ে যাচ্ছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। একই রকমভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলোও কেটে নিচ্ছি। এই সাইডের অংশগুলো এগুলো ফেলে দেব। এইভাবে দেখুন সবগুলো কেটে আমি একটা
কাটিং বোর্ডের মধ্যে সাজিয়ে নিয়েছি। প্রত্যেকটাই কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনাদেরকে হাতের কাছে তুলে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবারে আমি যে ঘোলটা তৈরি করেছিলাম তার মধ্যে ওই নাস্তাগুলো ডুবিয়ে নিয়ে তারপর গরম তেলে ছেড়ে দেব, কারণ এটা একটা কোডিংয়ের কাজ করবে, তাহলে এই ভেতরের পুরটা বাইরে বেরিয়ে যাবে না। এইভাবে যদি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ছাড়া হয় তাহলে একটুও কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে না। আপনারা এইভাবে চামচ দিয়ে একটা একটা করে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে তো সবগুলো ভাজা যাবে না, যতগুলো ভাজা যায় ততগুলোই আমি ভেজে নেব। প্রথম ব্যাচে দেখুন আমি বেশ কতকগুলো দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নেবেন। এইভাবে সবগুলোই আমি উল্টে নিয়েছি, আর একটু লালচে করে এগুলো ভেজে নিতে হবে, তাহলে খেতে ভীষণ ভালো হয়, একদম মুচমুচে হয় বন্ধুরা। আর এইভাবে নাস্তাগুলো বানিয়ে আপনারা বাড়ির সকলকে পরিবেশন করবে। বাজার থেকে সব সময় চপ সিঙ্গাড়া কচুরি না কিনে এনে যদি এইভাবে নাস্তা বানিয়ে খান, এতে দেখবেন খরচও অনেক কম হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এই গরমে সবসময় বাজারের চপ সিঙ্গাড়া না খেয়ে বাড়িতে এইভাবে নাস্তা বানিয়ে পরিবেশন করবেন, এতে দেখবেন স্বাস্থ্যও ভালো থাকবে, খেতেও ভীষণ ভালো হয়। আর এইভাবে প্রত্যেকটাই দেখুন আমি তেল ঝারিয়ে ঝারিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর এখনও বেশ কতকগুলো রয়েছে, সেগুলোও আমি ভেজে নেব সেম প্রসেসে। এখন দেখুন এগুলো কত সুন্দর দেখতে লাগছে। বাকিগুলো আমি সেমভাবেই সুন্দর করে একটা কোডিং করে নিয়েছি ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে, আর খুব সাবধানে উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি। একটা সাইড যখন একটু লালচে কালার আসবে তখনই উল্টাবেন, নচেত এগুলো ভেঙে যাবে। সঙ্গে সঙ্গে এগুলো উল্টাতে যাবেন না, একটু যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটা এইভাবে উল্টে দেবেন, আর উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নিতে হবে। আজকের আমার এই নাস্তার রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা দেখতে দেখতে আপনারা কারা কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে বলে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আপনারা কীরকম ধরনের রেসিপি পছন্দ করেন সেটাও আমাকে জানিয়ে দেবেন, তাহলে রেসিপিগুলো তৈরি করতে আমার ভীষণ সুবিধা হবে। আর এইভাবে দেখুন নাস্তাটা সুন্দর করে বানিয়ে নিয়েছি। সব সময় তো ময়দার জিনিস খাওয়া একদমই ভালো নয়, কারণ ময়দা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক। তার জন্য আজকে আমি নাস্তার রেসিপিটা সম্পূর্ণ আটা দিয়ে শেয়ার করলাম। যদি রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো আশা করি আপনারা আমার ভিডিওটি ওয়াচ করে আমার পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে দেখুন এইগুলো সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আর ভাজার কোনো দরকার নেই, তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম মুচমুচে হয় বন্ধুরা। এইভাবে সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়েছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো রকম সসের প্রয়োজন হবে না, এগুলো শুধু এমনিই খাওয়া হয়ে যাবে, একদম পুরে ঠাসা ভেতরটা। তার জন্যই আমি কিন্তু কোনো রকম সস দেইনি, আমি এমনিই পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে অবশ্যই সস দিতে পারেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই।